উপদেশ দেওয়ার লোক পাবেন, কিন্তু সাহায্য করার লোক পাবেন না। কারণ উপদেশ দিতে কোনো অর্থের প্রয়োজন পড়ে না, কোনো পরিশ্রমও হয় না। জীবনে চলার পথে এমন মানুষের সাথেও দেখা হবে, এমন মানুষের সাথে আপনার দেখা হবে, অথবা আপনার আশেপাশে হয়তো এমন মানুষ আছে যারা অনেক বড় বড় গল্প শোনায়, কিন্তু এমন গল্প আপনাকে কখনোই শোনাবে না যে গল্পে সে নিজে ভিলেন ছিল। বিশাল সমুদ্রের পানিতে যদি আপনি চিনি মিশান, সমুদ্রের পানি কি কখনো মিষ্টি হবে? সমুদ্রের পানিতে আপনি যতই চিনি মেশান, সমুদ্রের পানি যেমন কখনোই মিষ্টি হবে না। আপনার সাথে যদি আপনার স্ত্রী থাকে বেঈমান স্বভাবের, চরিত্র নষ্ট স্বভাবের, স্বার্থপর স্ত্রী যদি আপনার সংসারে থাকে, সেই স্বার্থপর স্ত্রী কখনো আপনার ভালোবাসা বুঝবে না। কারণ বেঈমান স্বার্থপরেরা কখনো ভালোবাসার মূল্য দিতে বোঝে না। বিশেষ করে ভাইরা এবং বোনেরা কথাটা সুন্দর মনোযোগ সহকারে শুনবেন এবং বুঝবেন। আমরা অনেক সময় বলি, আমাদের আশেপাশের কিছু মানুষ আমাদের সাথে শত্রুতা কেন করবে, কী লাভ আছে, কী স্বার্থ আছে। শোনো ভাইরা, ব্যর্থ মানুষকে কখনো কেউ শত্রু মনে করে না। তাকেই মানুষ হিংসা করে, তার সাথেই মানুষ শত্রুতা করে যে একজন সফল মানুষ কিংবা সফল হতে যাচ্ছে। শোনো ভাই বোনেরা, বিনা কারণে যখন দেখবে আশেপাশে শত্রুর সংখ্যা বেড়ে গিয়েছে, যখন দেখবে আশেপাশে বিনা কারণে শত্রুর সংখ্যা বেড়ে গিয়েছে, বিষয়টা নিয়ে শুধু মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। কেন তারা এমন করছে, কী কারণে করছে, কেন করবে, এটা নিয়ে অনেক সময় দাম্পত্য জীবনের মধ্যেও কিন্তু কলহ সৃষ্টি হয়, হট্টগোলের সৃষ্টি হয়। একজন বলে তার কি স্বার্থ আছে আমাদের সাথে শত্রুতা করে, আবার আরেকজন বলে এই কারণে সে করবে, আরেকজন বিশ্বাস করতে চায় না। এভাবে দাম্পত্য জীবনের মধ্যেও কিন্তু আমরা কলহ সৃষ্টি করি এই আশেপাশের কিছু মানুষের শত্রুতা মনোভাব দেখে। একজন বিশ্বাস করি, আরেকজন বিশ্বাস করতে চায় না। কারণ বিনা কারণে শত্রুতা কেন করবে, আমরা তাই কারণ খুঁজে পাই না। যখন পরিস্থিতি এমন তৈরি হবে যে সম্পর্কের মধ্যে ঝামেলা হচ্ছে, আশেপাশের মানুষের হিংসা শত্রুতা বেড়ে যাওয়ার কারণে, তখন বুঝে নিতে হবে এই বিনা কারণে শত্রুতা বেড়ে যাওয়ার কারণ হচ্ছে তুমি বা তোমরা একজন সফল মানুষ বা সফল পরিবার হতে যাচ্ছ কিংবা হয়েছো। তুমি একজন সফল মানুষ, তাই তোমার অকারণে শত্রুর সংখ্যা বেড়ে যাচ্ছে। তার কারণ ব্যর্থ মানুষকে কেউ পছন্দ করে না, ব্যর্থ মানুষের শত্রু থাকে না, ব্যর্থ মানুষকে তাই কেউ হিংসাও করে না। এমন অবস্থায় হে আল্লাহ, আমাদের ভাঙা হৃদয়কে জোড়া লাগিয়ে দেন, আমাদের জীবনের সকল দুঃখ কষ্টগুলোকে দূর করে দেন, আমাদের জীবন থেকে দুঃখ কষ্টগুলো দূর করে আমাদেরকে চিন্তামুক্ত করুন। এমন মুহূর্তে আমরা এভাবে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব, চাইব। সৃষ্টিকর্তা সকলের চাওয়া কিন্তু কোনো না কোনো সময় পূরণ করেন, দ্বিগুণভাবে ফিরিয়ে দেন যা কিছু আমরা হারিয়ে থাকি। ভাই বোনেরা, আমরা যখন অনলাইনে লাইভে বসে কাজ করি কিংবা কোনো ভিডিও শেয়ার দেওয়ার পর তার নিচে অনেক কমেন্ট দেখতে পাই, কিছু কমেন্ট আমরা দেখেও না দেখার ভান করি, তাই না? লাইভেও কিন্তু অনেকে কমেন্ট করে চলে যায়, কিংবা কিছু কমেন্ট দেখেও আমরা না দেখার ভান করি, আমরা এড়িয়ে চলি। ঠিক এভাবে বাস্তব জীবনেও আমরা সকলের সব কথার জবাব দিব না। সবসময় সকলের সব কথার জবাব দিতে নেই, নিজের সম্মান বাঁচাতে, নিজের সম্মান বাঁচাতে, নিজের সম্মানের কথা চিন্তা করে নিজে অনেক সময় নীরব থাকতে হয়। সবার সাথে সব সময় তর্কে জড়াতে নেই, সব সময় সব যুদ্ধে জয় হওয়ার চেষ্টা করতে নেই, সব যুদ্ধে সব সময় এগিয়ে যেতে নেই, কিছু জয়ের জন্য পিছিয়েও আসতে হয়। সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতেও নেই। সম্পর্কের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে, সম্পর্ক টিকিয়ে রাখতে, সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয়।